লাকি সোমা কর্কট রোগে আক্রান্ত, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। শুধুমাত্র তার চাকরি থাকার রায় সুপ্রিম কোর্টের। 26,000-এর মধ্যে বীরভূমের সোমার চাকরি থাকলো বহাল। রোজের মতো বৃহস্পতিবারও স্কুলে গিয়েছেন বীরভূমের নলহাটির মধুরা হাই স্কুলের বাংলা শিক্ষিকা সোমা দাস। প্রায় 26,000 মানুষের চাকরির ভবিষ্যৎ যে এদিন সুপ্রিম কোর্ট নির্ধারণ করবে তা তিনি জানতেন, ফলে সেই দিকেও তার নজর ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে এদিন সুপ্রিম কোর্ট প্রায় 26,000 চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে। কিন্তু চাকরি যায়নি সোমা দাসের। নিজের চাকরি থাকলেও এই রায় শুনে খুশি নন তিনি। তিনি জানালেন, এই রায় কোনো কালেই কাম্য ছিল না। কলকাতা হাইকোর্টের রায় অব্যাহত রেখে এসএসসি মামলায় 2016 সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই প্যানেলে একমাত্র চাকরি বহাল রয়েছে সোমা দাসের। ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার চাকরি বহাল রেখেছিল মানবিকতার কারণে। সুপ্রিম কোর্টেও হাইকোর্টের সেই নির্দেশই বহাল রেখেছে। বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ এই রায় কোনো কালেই কাম্য ছিল না। চাকরি বহাল থাকলেও সুপ্রিম কোর্টের রায়ে খুশি নন শিক্ষিকা সোমা। গোটা প্যানেলে একমাত্র চাকরি বহাল তার, কিন্তু এই রায়ে খুশি নন তিনি। কলকাতা হাইকোর্টের রায় অব্যাহত রেখে এসএসসি মামলায় 2016 সালের গোটা নিয়োগ প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু এই প্যানেলের একমাত্র চাকরি বহাল সোমা দাসের। ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন তিনি। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তার চাকরি বহাল রেখেছিল মানবিকতার কারণে। সুপ্রিম কোর্টও সেই নির্দেশই বহাল রেখেছে। নিজের চাকরি থাকলেও যোগ্যদের কথা ভেবে বিষাদে ভরাক্রান্ত সোমার মন। তিনি বলেন, এই রায় কোনোদিনও কাম্য ছিল না। প্যানেলের মধ্যে অধিকাংশের বিরুদ্ধেই কোনো অভিযোগ ছিল না, কিন্তু সঠিক তথ্য কমিশনের কাছে ছিল না। এক এক সময়ে এক এক রকম তথ্য আদালতে দিয়েছে। সঠিক তথ্য না মেলার কারণেই হয়তো এই রায়, যা কোনোভাবেই কাম্য নয়। অনেকের পরিবার এই চাকরির ভরসায় চলে। যারা দুর্নীতি করে চাকরি পাননি, তারা আবার কঠিন সংগ্রামের মধ্যে পড়লেন। উল্লেখ্য, 2016 সালে সোমা এসএসসি পরীক্ষায় বসেছিলেন। মেধা তালিকাতে নাম থাকা সত্ত্বেও তিনি চাকরি পাননি, এই অভিযোগ করেছিলেন। সেই নিয়ে হাইকোর্টে মামলাও হয়। চাকরির দাবিতে রাজপথে ধর্ণাতেও বসেছিলেন ক্যান্সার আক্রান্ত সোমা। তিনি ক্যান্সারে আক্রান্ত এই বিষয়টি জানতে পেরে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিলেন সোমাকে চাকরি দেওয়ার জন্য। 2022 সালে সোমাকে চাকরির সুপারিশপত্র দিয়েছিল কমিশন। 2022 সালে 18 এপ্রিল তিনি যোগ দেন মধুরা হাই স্কুলে। সুপ্রিম কোর্ট আজ পুনরায় সেই একই অর্ডার দিলেন হাইকোর্টের নিচে, কি বলবেন? এই রায়টা অত্যন্ত হতাশাজনক। এই রায় আমাদের কখনোই কাম্য ছিল না। আমরা চেয়েছিলাম যে দুর্নীতিগ্রস্ত সাজা পাক, শিক্ষাক্ষেত্র দুর্নীতিমুক্ত এবং এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদের শাস্তি হোক। এখানে দেখছি নির্দোষরা শাস্তি পেয়ে যাচ্ছে। যারা এর সঙ্গে যুক্ত, যারা অফিসার ছিল, যারা কমিশন ছিল বা শিক্ষামন্ত্রী, তাদের কিন্তু এখনো সাজা সেরকমভাবে হয়নি। অথচ দেখলাম যে যারা কোনো রকম প্যানেলে দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, অনেকে নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে এসেছে, যারা সঠিকভাবেই চাকরি পেয়েছিল, আজ তারা কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে পেল। তাদের আজ জীবনের যে কি হবে তার পরিস্থিতি কিন্তু ভেবে তাদের কিন্তু কোনো ঠাঁই হচ্ছে না, যেটা সত্যি আমার কাছেও খুব অত্যন্ত হতাশাজনক। যাদের চাকরি বাতিল হলো তাদের জন্য কি বলবেন? তাদের বলবো লড়াইটা চালিয়ে যেতে, কারণ যতক্ষণ শ্বাস ততক্ষণ আস। লড়াই চালাতেই হবে, কারণ যদি সত্যি সঠিক যোগ্যতায় চাকরি পাও, অবশ্যই চাকরি যেন ফিরে পায় এবং ফিরে পাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায়, এটাই আশা করব।